গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকেরা ১ মাসের বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১,০০০ কর্মী রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। অন্যদিকে জিরানী একটি ফ্যাক্টরির ১৪ জন স্টাফ ছাঁটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে এ পথের যাত্রী ও চালকেরা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। শ্রমিকরা বারবার সড়কে নেমে আসায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জি সুজানা, আপনি জানেন যে গত ৪ দিন ধরে যে এই চক্রবর্তী এলাকার যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল যে পার্কের শ্রমিক রয়েছে, তারা কিন্তু গত ২ মাসের বকেয়া বেতনে আন্দোলন করে যাচ্ছে। সকাল থেকে এই নবীনগর মহাসড়কে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাকে বলি যে এই মুহূর্তে মহাসড়কের যে যাত্রী রয়েছেন এবং তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আমি এই মুহূর্তে জিরানী যে ডরিন কারখানা বন্ধ রয়েছে সেই কারখানার সামনে অবস্থান করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে সেই কারখানার যে গেট মেইন ফটক, সেই মেইন ফটক কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া এই নবীনগর মহাসড়কে কিন্তু যানবাহন বন্ধ রয়েছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকালকে রাত্রে সেনাবাহিনীর অভিযানে কিন্তু ২৩ জন শ্রমিক আটক করেছে বলে তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে এই মহাসড়কের দুই পাশেই কিন্তু মহাসড়কের আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করতেছে। তারা বলতেছে যে কোনো সময় এই দুর্ঘটনা হতে পারে, তার ফলেই এই আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে। জি সুজানা, এই ছিল নবীনগর মহাসড়কের যে শ্রমিক আন্দোলন, সেখান থেকে সর্বশেষ খবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।